হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো আজ তো স্যাটারডে, তো আমি ঘুম থেকে উঠেছি একটু আগে। তো দেরি করে উঠি, শনি রোববার আমি দেরি করে ঘুম থেকে উঠি, কারণ বরের অফিস থাকে না। তো সকালবেলা রান্না বান্না করার তো তাড়াহুড়ো থাকে না, তো সেই জন্য উঠলাম। উঠে ফ্রেশ হয়ে একটু ছাদে আসলাম, ছাদটা দেখতে। সকালবেলায় ছাদে গাছ লাগানো হয়েছে আমাদের, তো গাছগুলো কত বড় হয়েছে সেটা দেখতে এসেছি। তো এমনি দিন তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, কারণ বড় অফিস যায়, রান্না করে দিতে হয়। তো আজ তো শনিবার, তো সেই জন্য ভাবলাম আগের দিন মানে কালকে বাঁধাকপিও কেটে রেখেছিলাম, তো একটু পরে রান্না বসাবো, কারণ আজকে রান্না করার তো তাড়া নেই। তো মামাম এখনও ঘুমাচ্ছে, মামাম এখনও ঘুম থেকে ওঠেনি। তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে ঘর ঠর ঝাড় দেবো। তারপরে সকালবেলায় বাসন থাকে না সেরকম একটা, আমি রাতেই মেজে নিই। আর বাসন আমাদের বাড়িতে যে কাজের লোক ছিল, সেই কাজের লোক কাজ ছেড়ে দিয়েছে। তো এখনও কাজের লোক ঠিক করিনি, মানে ঠিক করেছি একজনকে, সে ডিসেম্বর মাস থেকে আসবে। তো এখন গিয়ে ঘর ঝাড় দেবো। আর আমার না সকালবেলায় সত্যি কথা বলতে অনেক সকালে আমি উঠতে পারি না। বর যেদিন অফিস যায় সেদিনও আমি 7টার সময়ই উঠি, তার আগে উঠতে মানে চাই উঠতে, কিন্তু উঠতে পারি না। বর ডেকে ডেকে চলে যায়, আবার এসে ডাকে। কিন্তু আমাকে অনেক সকালে ওটা প্র্যাকটিস করতে হবে, কারণ মাম্মাকে তো স্কুলে ভর্তি করেছি, আর বাচ্চাদের তো মর্নিংয়ে স্কুল। তো ওকে অনেক সকালে, ওদের স্কুল 7:30 থেকে, আর আমাদের বাড়ির থেকে স্কুলটা অনেকটা দূর, তো যেতে অনেকটা সময় লাগবে। তো সেই জন্য ভাগ্যিস মানে মার্চ থেকে এপ্রিল থেকে স্কুল শুরু হবে, তো এই শীতকালটা আমি হাতে। তো চলো এখন নিচে যাব, দেখি মাম্মাম উঠেছে নাকি। মাম্মাম যদি অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, ওকেও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করতে হবে। আসলে রাত্রেবেলা ঘুমাই সেই 12:30টার দিকেও, বাবা ঘরে না আসলেও ঘুমাতে চায় না, তো সেই জন্য। তো চলো এখন নিচে যাব। তো আজ আমি সারাদিন কি করি চলো দেখতে থাকো। তো দেখো, আজ আমি রান্না করেছিলাম, ডাল করেছিলাম মটরশুঁটি, তারপর কুমড়ো দিয়ে, আর বাঁধাকপি আর সিম বেটেছিলাম। আর এই যে আমার বরের প্রিয় বেগুন পোড়া, আর আগের দিনের 2টো মাছ ছিল। তো দেখো, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, মানে ঘুমাই না, এমনি শুয়ে থাকি, ফোন ঘাঁটি। ছাদে জামা কাপড় ছিল সেগুলো আনতে গেছিলাম, আর মাম্মাম ঘুমাচ্ছে। তো আজ তো শনিবার, তো বরের ছুটি। বর এই জাস্ট বাড়ি ফিরলো, মানে চাকরি করে, কিন্তু শনি রোববার বলে যে ছুটি বাড়িতে থাকে সেই সব কোনো ব্যাপার না। এই জাস্ট ফিরলো, দোকানে দোকানে মাল দিয়ে টাকা কালেকশন করে ফিরলো। তো এখন যাব একটু শ্রীরামপুরে যাব, কিছু টুকিটাকি কেনাকাটার আছে, মানে সামনে 2 তারিখ থেকে আমাদের বিয়েবাড়ি শুরু। তো তার জন্য কিছু কেনাকাটার আছে, তো সেগুলো করতে যাব শ্রীরামপুর। আর দেখো, আমার নতুন ঘরে এখনও সব ফার্নিচার ওই ঘর থেকে আনা হয়নি। আর ওই ঘরটা ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে তো 2টো বেডরুম, তো একটাতে আমরা থাকতাম, আর আরেকটাতে ননদ আর শাশুড়ি থাকে। আর ডাইনিং রুম, যেখানে ডাইনিংয়ে যে একটা খাট আছে, সেখানে আমার শ্বশুর থাকে। তো আমার ঠাকুমা শাশুড়ি আছে, যেখানে আমার শ্বশুরের আদি বাড়ি হচ্ছে গিয়ে হাবড়াতে থাকে হচ্ছে গিয়ে আমার ঠাকুমা শাশুড়ি। উনি এখনও বেঁচে আছে, ওনার 97-98 বছর বয়স। তো উনি এখানে আসবে এখন, মানে পার্মানেন্ট চলে আসবে। তো সেই জন্য ওনার তো একটা আলাদা ঘর দরকার। তো সেই জন্য ওই ঘরটাকে, আমরা যে ঘরটাতে থাকতাম সেই ঘরটাতে মানে ঠাকুমা শাশুড়ি আর আমার শাশুড়ি থাকবে। তো সেই জন্য আমরা এই নতুন ঘরটাতে চলে এসেছি। তো সেই জন্যই তাড়াহুড়ো করে নতুন ঘরটা করা। তো দেখো, এখনও ইলেকট্রিকের কাজ হয়নি, মানে ইলেকট্রিকের কাজ এখনও বাকি আছে। তো সেই জন্য ওই ওয়ালটা দেখতে পাচ্ছ, ওখানে আমার শোকেসটা থাকবে। ওই ওয়ালে একটা ইলেকট্রিক বোর্ড, মানে বোর্ডের লাইন করা আছে। তো ইলেকট্রিকের কাজ করতে আসলে তো ওটা সরাতে হবে, সেই জন্য ওই ঘর থেকে শোকেসটা এখনও আনা হয়নি। আর যা যা ফার্নিচার আছে, খাট, শোকেস, সরি, আলমারি, ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, তো সেগুলো তো নিয়েই চলে এসেছি। ফটোফ্রেম সব নিয়ে এসেছি, আর কিছু কিছু বাকি আছে ওই ঘরে। তো শোকেসটা আনার পর কিছু পয়েন্ট করতে হবে, তারপর লাগাবো। তো মাম্মাম ঘুম থেকে উঠবে, মাম্মামের বাবা ভাত খাবে, একটু রেস্ট নেবে, তারপর যাবো শ্রীরামপুরে। তো চলো দেখতে থাকো। তো মাম্মামের জন্য এই প্যান্টটা নিয়েছি। আর হচ্ছে গিয়ে সারাদিনে অনেক কাজ করেছি, কাজ মানে সংসারে যা টুকিটাকি কাজ থাকে সব কিছু করেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি, কারণ ফোন থাকে এক জায়গায়, আমি থাকি আর এক জায়গায়। তো আমরা 3জনই এসেছি, মাম্মাম ঘুমাচ্ছিল, ঘুম থেকে ওঠার পর তারপর তো এসেছি। তো এসে মাম্মামের প্যান্টটা আগে কিনেছি, তো তারপর আমার কিছু কিনবো। তো চলো বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম।
দেখো রাত্রেবেলা আমি খেয়েছিলাম রুটি আর গুড়ের মিষ্টি, ভাত খেতে ইচ্ছা হলো না, সেই জন্য খাইনি। তো দেখো আজ তো শ্রীরামপুর গেছিলাম, শ্রীরামপুর থেকে চলে এসেছি অনেকক্ষণ। তারপর অনেক কিছু করলাম, মানে যা যা কাজ থাকে রেগুলার, তো সেগুলো। তো শ্রীরামপুর থেকে কিনেছি হচ্ছে গিয়ে মামামের জন্য একটা জিন্স কিনেছি। তো দেখো জিন্স কিনেছি, কারণ হচ্ছে গিয়ে বিয়ে বাড়ি আসছে, আবার ঘুরতে যাওয়া আছে। আর হচ্ছে গিয়ে বাড়িতে তো অলওয়েজ ও এখন জিন্স পরে থাকে, জিন্স আর বুট পরে থাকে, এই করে করে মানে দুটো জিন্স পুরো নষ্ট করে দিয়েছে। তো সবসময় পরে থাকলে যেটা হয় সেটা আর কি। তো সেই জন্য একটা প্যান্টের দরকার, ফুল প্যান্ট। তো ফুল প্যান্ট তো অনেক আছে, কার্গো প্যান্ট যেগুলো সেগুলো আছে, খুব সুন্দর ওটা। তো পরে না, ও জিন্স ছাড়া পরবে না, তো কী করবো, সবসময় ঝামেলা করতে আমারও ভালো লাগে না। আর এই দেখো আমি এই গলার হারটা কিনেছি, খুব সুন্দর। এটা জানি না পরে কেমন লাগবে, দোকানে যখন কিনেছিলাম তখন খুব সুন্দর দেখতে লাগছিল, তো পরার পরে অতটা ভালো লাগছিল না। আর আমি না প্রচুর খুঁতখুঁতে, মানে কোনো জিনিস কিনে আমি শান্তি পাই না আর কি। আর দেখো এই দেখো একটা ব্লাউজ কিনেছি। তো আমার অনেক ব্লাউজ আছে, তো ব্লাউজ কিনতে আমার খুব ভালো লাগে। তো এই ব্লাউজটা কিনেছি। আর হচ্ছে গিয়ে মাম্মাম একটা বেল্ট কিনেছে। তো ও সবসময় বড় বড় সাজবে, বড় বড় হাব ভাব। তো ওর বাবাকে দেখে বেল্ট পরে, মামাদের দেখে বেল্ট পরে, তো সেই জন্য বেল্ট কিনেছে। তো আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটা দেখাবো দেখাবো করে দেখানো হয়ই আর না। তো দেখো এই যে এই শাড়িটা হচ্ছে গিয়ে মাম্মামের বাবা, মানে আমাদের এই 7 বছর হবে, মার্চ মাস আসলে আমার বিয়ে 7 বছর পূরণ হবে। তো 7 বছরেও আমার জন্য হাতে করে কখনো কিছু আনেনি, মানে যখনই কিছু এনেছে আমি সেটা পছন্দ করে নিয়েছি, মানে দোকানে নিয়ে গেছে আমি পছন্দ করে নিয়ে গেছি, মানে এমনটা কখনো হয়নি যে ও হাতে করে কিছু পছন্দ করে আমার জন্য নিয়ে এসছে। তো এবার পুজোর সময় এই শাড়িটাও আমার জন্য নিজে পছন্দ করে নিয়ে এসছে। তো পুজোর সময় শাড়িটা আমি পরিনি, তো এখন বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িতে এই শাড়িটা পরবো। আর এখন 11টা 15 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আমার ছেলের খাওয়া হয়ে গেছে, মামামের বাবার এখনও খাওয়া হয়নি, ও এখন খাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যারা তোমরা আমার ভিডিও দেখো, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো, গুড নাইট। ভিডিওটা আজ আমি আর এডিট করব না, কালকে এডিট করে তারপর পোস্ট করব। তো চলো, টাটা।